দই চিড়া আম বেশি করে খান। আর এই আমের মৌসুমে চিড়ার সাথে দই আর আম মিলে এ যেন একটা বড় নাস্তা আমাদের দেশে। এখন দেখছেন যে একটি মিলের সামনে চিড়া ভাঙানোর জন্য লাইন ধরে অনেকে অপেক্ষা করছে। আপনারা যেটা দেখুন বস্তায় সেই ভিজানো চিড়ার জন্য ধান রেডি করা হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলবো যে কে কখন এসছে এবং কতক্ষণ দাঁড়িয়ে আছে, কত সময় লাগবে। এসছেন চিড়া ভাঙাতে? 6টার দিকে। 6টায়? মানে এখন তো প্রায় 10টা বেজে গেল, হয়নি? এত দেরি হওয়ার কারণ কি? ভিড় বেশি? অনেক ভিড়। কত কেজি নিয়ে এসছেন? 15 কেজি। 15 কেজি? এই চিড়া, এই যে এই মৌসুমে চিড়া বেশি মানুষে কোটে, কারণটা কি? আম দিয়েছি। আমের চিড়ার সাথে একটা বড় মজা হয়, নাস্তা হয়ে যায় আর কি। এসছেন 6 বস্তা? ও ও ও আচ্ছা আচ্ছা, কি ধান এটা? জি, ও এত চিড়া কেন? ও সব বাসা থেকে নিয়ে এসছে না? এই মৌসুমে এই চিড়ার এত আমদানি হয় বা চিড়া ভাঙানোর জন্য ধুম পড়ে যায় কেন বলেন তো? সিজনের সময় সবাই খাবে কি, মানে আমের সাথে একসাথে খাবে? 7টায় এখনো হয়নি? খুব ভিড়। আচ্ছা, আপনি যেহেতু মুরব্বী একজন আমাদের, তো এই যে এই টাইমে এত চিড়া ভাঙার ধুম পড়ে যায় কারণ কি? হ্যাঁ, আচ্ছা, নাস্তা হবে আর কি। বর্ষার সময় এখানে নাস্তা হবে। ওই নাস্তার সাথে কি কি হবে ওই চিড়ার সাথে? না, এখন আম দই দিয়ে বেশ জমে বেশি। ফজরের? কোথা থেকে এসছেন? বসন্তপুর গোপালপুর থেকে এসেছেন ফজরের সময়, এখনো লাইন পাননি। কতটুকু নিয়ে এসছেন? মুন্ডেড়ে খাবে। ও, তো মানে এই যে এই সময় আমরা দেখি যে চিড়া বেশি, আচ্ছা, আমের সাথে একটা বড় সম্পর্ক আছে। এটা নাস্তা হয়ে যায় আর কি। ভোর 5টায় এসছেন, এখনো হয়নি, মানে ভিড় বেশি। কতটুকু নিয়ে এসছেন ধান? 24 কেজি নিয়ে এসছেন। হ্যাঁ, আপনারা দেখছেন যে অনেকেই সেই ফজরের নামাজের পর থেকে লাইন দিয়ে এখানে অপেক্ষা করছে চিড়া ভাঙানোর জন্য, কিন্তু অত্যন্ত ভিড় হওয়ার কারণে মিলের যে মালিক রয়েছে তারা শেষ করতে পারছেন না। তো আমরা একজন মিলারের সাথে একটু কথা বলবো যে কটায় শুরু হয়, কটায় শেষ হয়, আর শুরু হয় কটায়? এই কেজি প্রতি আপনাদের খরচ কেমন পড়ে? 12 টাকা কেজি নিই আমরা। 12 টাকা খরচ পড়ে, তাই না? এই যে কয় মাস চলবে এই ধরনের মানে আয়োজন? 1 মাস চলে। এই যে এখন এই সিজন 1 মাস, পুরো 1 মাস চলে। নতুন ধান ওঠার পরে 1 মাস চলে। আমরা যেহেতু একটা চিড়ের মিলের ভিতরে চলে এসেছি, এখন আপনারা দেখবেন যে ধান তো আছেই লাইন দিয়ে, পাশাপাশি যেখানে চিড়া মূলত উৎপাদন হয় সেই জায়গাটা একটু আমরা দেখাবো যে কীভাবে চিড়াটা এখানে মাড়াই হয়। এখানে চিড়াটি মিল, এখানে ধান ভাজা হয় ধান এখানে, বা জ্বালানি করা হয় ধান। এত ভিড় কেন? এখন এই যে আম কাটার মৌসুমের সময় আম পেকে গেছে, এই জন্য আম নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে পড়ে যাচ্ছে আম। 24 ঘন্টা বলছে এই কোনো খাওয়া নেই, দাওয়া নেই, সকাল ভোরে এসছে। মিল কি এই অঞ্চলে একটাই আছে নাকি? আমাদের এই আমপুর মেহেরপুর জেলার মধ্যে এইটাই আছে মিল আমাদের। তাই? এটাই আমাদের ফার্স্ট ক্লাস। এটা এই যে সিঁড়ি, আমাদের ফার্স্ট ক্লাস সিঁড়ি। চিড়া ভালো হয়? চিড়া ভালো হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এখন একটি চিড়ির মিলে রয়েছি। এই চিড়ির মিলে মানে অসংখ্য মানুষ এখানে লাইন ধরে সকাল ভোর রাত্রি থেকে দাঁড়িয়ে আছে। চিড়া তারা মানে এই ধান থেকে চিড়া খুঁজে নেবে, এবং এখানে বিভিন্ন মানুষ যায় যে 24 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার পরেও অনেকে সুযোগ পায় না, এবং এই মিলের মাধ্যমে যে চিড়ে করে দেয়, যেহেতু সিজন একটা আম দই চিড়া এটার একটা বড় ফ্যাক্টর, এই কারণেই তারা এখানে থেকে চিড়া
এই মিলে নিয়ে এসে চিড়া, এখানে চিড়া কোটা বলা হয় আর কি, কুটে তারপর তারা বাড়ি দিয়ে যায়। একটা চিড়া আর মানে 1 কেজি হতে কতটুকু সময় লাগে? হ্যাঁ তাই? ও আচ্ছা। অত দূরে থেকে কেন এখানে? এখানে চিনি আমাদের আসবে ফোন করে না, মিল নেই? মিল আসে তা ভালো হয় না। এই মৌসুমে এত চিড়া কোটার কারণ কি? এই সময় চিনি করে আমের সাথে মিল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নিয়ে এসছেন আপনি? 30 কেজি ও, তো এই সময়ে মানে আমরা দেখি। আমের সময় তো। ও আচ্ছা। এই চিনি কোটাটা একটা ঝামেলা কাজ। হ্যাঁ, হ্যাঁ। একবারে একদিনের দিন কামাই করে তাই? নিয়ে আসলাম আর তো কখন এসছেন আপনি? আমি হচ্ছি 6টা 6:30 দিন। আচ্ছা, এখনো লাইন পাননি? এই আছে এই লাইনে আছে। লাইনে আছেন না?